এখানে আসা হয়েছে পিছনে যখনই আসা হতো এখানে অন্য জায়গাতে দলের প্রোগ্রাম ছিল কোথাও আসতো কোথাও মাটি কোথাও ঈশা কোথাও এইভাবে তো কোথাও উপকার তো ছিল কিন্তু পরবর্তীতে মশওয়ারা হলো যে দলের প্রোগ্রাম তুলনায় যদি কোনো একটা জায়গায় স্থিরভাবে প্রোগ্রাম হয় বেশি উপকারে আশঙ্কা রাখবে। এই নতুন সিদ্ধান্ত আমাদের আসলে অবলম্বন হয়ে রাজ্যের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ অনেক বিবেচনায় উপকারীও মনে হয়েছে। এক হয়েছে স্থির হওয়াটাই বড় উপকার। ২ নম্বর আলোচনা নিঃসন্দেহে উপকারী, কিন্তু পরিবেশ এটা বেশি উপকারী। আর স্থির প্রোগ্রামে আলোচনার পাশাপাশি কিছু আমাদের পরিবেশ সরল। ৩ নম্বর অনেকে অনেক বিষয়ে জিজ্ঞাসা করেন দলের প্রোগ্রামে সুযোগ হয়, কিন্তু এই স্থির প্রোগ্রামে প্রশ্নের উত্তরের জন্য সময় বের করা সম্ভব হয়। আর দেখা যায় প্রশ্নকে একজন করে, কিন্তু ওটা হয়তো ১০ জনের মনের ভিতরে থাকা প্রশ্ন হয়, একজনের উত্তরে ১০ জনের উপকার হয়। এইভাবেই নতুন ধারার প্রোগ্রাম শুরু করলো। আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এই নতুন ধারা এই প্রোগ্রামকে বরকতের সাথে কবুল করেন। সেই হিসাবে এই প্রথম মজলিস আসরের পরে প্রশ্ন উত্তরের প্রশ্নের মধ্যে আমরা বিশেষভাবে খেয়াল রাখব যে প্রশ্ন আমার নিজের প্রয়োজন ওই প্রশ্নকেই করার চেষ্টা করব। ইরান প্রদানের প্রশ্ন করে আমার মনে অন্যকে নিয়ে প্রশ্ন করে আমাকে আমার নিজের প্রয়োজনের প্রশ্নকে আমি গুরুত্ব দেব। বিশেষ করে আমার ইসলামী তালিমের প্রশ্নগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আজকের মানুষ অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায়, অথচ নিজেকে উচিত হওয়া উচিত। সততা নিজেকে ভাববে, এরপরে হয়তো অন্যকেও ভাববে। আল্লাহ তাআলা আমাদের প্রশ্নগুলিও উপকারী প্রশ্ন বানান, আর উত্তর আমাদের জন্য উপকারী উত্তর আল্লাহ কবুল করেন। প্রশ্ন আসছে গুনাহ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাদের সবাইকে সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার ব্যাপারে কয়েকটি কথা বিশেষভাবে খেয়াল করেছেন। ১ নম্বর, আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই তো গুনাহের উপকরণ থেকে বাঁচার চেষ্টা করি। আসবাবে মাসিয়া, যে কারণে আমার গুনাহ হয়েছে ওই কারণ থেকে বাঁচার চেষ্টা করি। যে গুনাহের উপকরণ থেকে না বেঁচে গুনাহ থেকে বাঁচতে চায়, এই চাওয়া শুধু চাওয়াই হবে, কোনোদিন পূরণ হবে না। এইটার উদাহরণ হলো
ওই রকমই একটা মানুষ প্রবল পানিতে দাঁড়িয়ে থেকে সে আশা করে আমার লঙ্গিটা যেন না আসবে। প্রবল পানিতে দাঁড়িয়ে লঙ্গি ভিজবে না, এই আশাটি পূরণ হবে। আমি যদি লঙ্গিকে ভিজানোর থেকে বাঁচিয়ে নিতে চাই, তাহলে ভিজানোর উপকরণ এই পানি থেকে আমাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আমার গুনাহ কি কারণে হয়ে গেছে? মোবাইলের কারণে। কারণ মোবাইল হাতে দেখে অমুকের সঙ্গে উঠা বসার কারণে, তাহলে তার সঙ্গ আগে বাধা দিতে হবে। তো কি কারণে আমার গুনাহ হয়ে গেছে, সেই কারণকে চিহ্নিত করে সেই কারণকে আগে বর্জন করতে হবে। তো যে গুনাহের উপকরণ ধরে এটিকে গুনাহ থেকে বাঁচতে চায়, এর চাপ পূরণ হয় না। এটা হলো এক নম্বর। 2 নম্বর, হযরত হাকিম বলুয়া শাসন বাড়ি খানবী রাদিয়াল্লাহু আনহু কোন দামি একটা ব্যাপার নিচ্ছেন, যে কোনো গুনাহ থেকে বাঁচেন আর যে কোনো ভালো কাজ করা, এটা আল্লাহর প্রদত্ত ইচ্ছা শক্তিকে জাগ্রত করার ভিতর দিয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচার মাধ্যম ইচ্ছাকে কাজে লাগানো, সমস্ত ভালো কাজ করার মাধ্যম ইচ্ছাকে ব্যবহার করা। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, ইচ্ছা তো আছে, কিন্তু মনে রাখা ইচ্ছার মধ্যে আসমান জমিন ব্যবহার। বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ হয়, খুব ঠান্ডা পড়তেছে, বৃষ্টি শুরু হয়েছে, মাত্র লেপের ভিতরে ঢুকছে, একটু গরম হয়ে উঠছে, তখন হালকা হালকা পিপাসা লাগছে, ঘরে পানি নেই, বাহির থেকে কল চেপে পানি এনে পান করা লাগবে। এই সময় হালকা যে পিপাসা, পানি পান করার ইচ্ছা লাগে, কিন্তু ইচ্ছাটা কেমন? সে উঠবে, বাহির থেকে কল চেপে পানি আনবে, এটা সাধারণ কথা বলে না। তার মনে হবে কেউ যদি এনে খাওয়ায় কিন্তু খেয়ে নেবে, এটাও একটা ইচ্ছা। দ্বিতীয় যে পাশাপাশি ইচ্ছা, ঠিক এই পরিবেশেই আপনার কানে আওয়াজ পৌঁছছে, ঘরের বাহিরে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করছে, কি আব্বু আম্মু অ্যাক্সিডেন্ট করছে, জীবন মরণ অবস্থা। এই সন্তান কানে আসার পর আব্বু আম্মুর পাশে, সন্তানের পাশে যাওয়ার ইচ্ছা হলো না? কিন্তু এই ইচ্ছাটা কেমন? আওয়াজ কানে পৌঁছতে দেখি, 1 লাফ দিয়ে উঠবে, 2য় লাফ দিয়ে বের হবে, অবস্থা আশঙ্কাজনক হলে ওই অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে ছুটবে। তাই আরেকটাও ইচ্ছা ছিল, এটাও ইচ্ছা, কিন্তু দুই ইচ্ছা কি এক স্তরে? আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, এই চাওয়া, এই ইচ্ছা আছে, কিন্তু এই ইচ্ছাটা হলো প্রথম ইচ্ছার দ্বারা ইচ্ছা। এই ইচ্ছাতে কিচ্ছু হয় না, 1 গ্লাস পানিও খাওয়া যাবে না। ইচ্ছা দ্বিতীয় ধারার ইচ্ছা বানাইতে পারি, তখন এই ইচ্ছা আমাকে গুনাহ থেকে বাঁচাবে। ইচ্ছাকে দ্বিতীয় ধারার ইচ্ছা বানাতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচাটা সম্ভব হবে, সহজ। এখন প্রশ্ন হলো, ইচ্ছা এই দ্বিতীয় ধারার হবে কেমনে? আমার মধ্যে গুনাহ থেকে বাঁচার এই ইচ্ছা এইভাবে জেগে উঠবে আর সবার হবে কেমনে? মনে রাখতে আমার বুঝে ঘুমন্ত ইচ্ছা জাগ্রত হয় নেক পরিবেশ। কোন মানুষ যদি নেক পরিবেশে আসে, তো তার ভিতরে ইচ্ছা জাগ্রত হবে।
এটা বোঝার জন্য অনেক লম্বা আলোচনা করবেন না। যে কোনো মানুষ যত পাপই হোক নেক পরিবেশে আসে, তার ভিতরে ভালো হওয়ার ইচ্ছা দেয়। এটা ক্ষণিকের জন্যই হোক, কিন্তু ইচ্ছা দেয়। বোঝা গেল ইচ্ছা জাগ্রত হওয়ার স্থান নেক পরিবেশ। আজকে যে পরিবেশে আসার কারণে ক্ষণিকের জন্য ইচ্ছা যাচ্ছে, আমি যদি এই পরিবেশে নিয়মিত হতে পারি, নিয়ম মেনে নিয়মিত হতে পারি, তো ইনশাআল্লাহ এই ক্ষণিকের জাগ্রত ইচ্ছা স্থায়ীভাবে জাগ্রত করবে। 2 নম্বর, সবল হতে গেলে শরীর খাবার পেলে শরীর সবল হয়, আত্মাও তার খাবার পেলে আত্মাও সবল হয়। আর আত্মা যখন সবল হবে, আত্মার ইচ্ছাটাও সবল হবে, তখন গুনাহ থেকে বাঁচার ইচ্ছাটাও সবল হবে। আত্মার খাবার কি? আত্মার খাবার হয়ে গেছে আল্লাহর হুকুম মানো, আল্লাহর জিকির। আল্লাহর জিকির এটা আত্মার খাবার। যে নিয়মিত আল্লাহর জিকির করে, নিয়ম মেনে, সবসময় এই দুটো শব্দ, একটা হলো নিয়ম মেনে করা, আর 2 নিয়মিত করা। তো যে আল্লাহর জিকিরে নিয়ম মেনে নিয়মিত হবে, তার আত্মা নিয়মিত খাবার হবে, আর আত্মা সবল হবে। আর আত্মা যখন সবল হবে, আত্মার ইচ্ছাও সবল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে বাঁচার ইচ্ছাকে জাগ্রত করা এবং সবল করা তৌফিক দান করেন। ইসলামের আত্মশুদ্ধির পরম পদ্ধতি। আত্মশুদ্ধি মানে আত্মার রোগ থেকে আত্মাকে পরিশুদ্ধ করা। রোগটা যেমন তার থেকে মুক্ত হওয়ার গুরুত্ব দেয়, যে রোগ হারাম তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। যে রোগ থেকে মুক্ত হওয়া, যে রোগ মাকরুহ তার থেকে পবিত্র হওয়া, এটা ওয়াজিব। এইভাবে যে রোগ থেকে আমি মুক্ত হব, আত্মাকে মুক্ত করব, ওই রোগ যতটা ভয়াবহ, যতটা মারাত্মক, তার থেকে পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, তার গুরুত্ব করা। সংক্ষিপ্ত করে কি বলা যায়, আত্মশুদ্ধি মেহনত, যেমন ফরজ এবং ফরজে আইন, পাঁচক্য মানব এবং ফরজে আইন, তদ্রূপ আত্মা পরিশুদ্ধ করার মেহনত করো, ফরজ এবং ফরজে আইন। বাকি আত্মশুদ্ধির মানে অনেক বড়দের কায়াত করো, এটা আত্মশুদ্ধির মাদ্রাসায় ভর্তি হওয়া। একজন মানুষ ভর্তি হইল, পড়াশোনা করল না, এই ভর্তির কোনো মূল্য নেই। আরেকজন ভর্তি হইল না, কিন্তু পড়াশোনা সুন্দর করে না, কোনো অসুবিধা নেই। তবে এটাও সত্য যে ভর্তি হওয়ার কারণে একটা নিয়মতান্ত্রিকতা আসে। এতটুকুর কারণে আত্মশুদ্ধির উদ্দেশ্যে এটা সর্বোচ্চ মুস্তাহাব। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, সর্বোচ্চ কি মুস্তাহাব। কিন্তু অন্তরকে পবিত্র করা, নিয়াত থেকে, কিবির থেকে, হাসাদ থেকে, এই রকম অন্তরের রোগ থেকে অন্তরকে পবিত্র করার মেহনত, এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, ফরজ, এটা শুধু ফরজে আইন। আত্মার এই পরিশুদ্ধির মেহনত, যেমন এলেন
প্রয়োজনীয় এলেম যেটা ফরজ, মাদ্রাসায় কোনো ফরজ না, কিন্তু মাদ্রাসায় যেটা উত্তম স্থান এটা অন্তরে। ততদিন অন্তরকে পবিত্র করার জন্য এই নির্দিষ্ট কাঠামোর মধ্যে আত্মশুদ্ধির বেহতার নাম এর মধ্যে হওয়া জরুরি না। তাহলে এটা বড় সুন্দর স্থান, যে স্থান থেকে আমি এই মেহনতটা গ্রহণ করতে পারি। অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা কতগুলো আছে? সমস্ত আমলের খায়ের ভালো এগুলো ইমানের শাখা। সমস্ত মন্দ থেকে বাঁচা এটা ইমানের শাখা। তো অন্তরের সাথে সম্পৃক্ত যত গুণাগুণ ইখলাস বলেন, তারপরে যে তাওয়াজু বলেন, জুহুদ বলেন, এই সমস্ত অন্তরের সাথে সম্পৃক্ত সমস্ত গুণাগুণ এগুলো ইমানের শাখা কৌশল। অন্তরকে রিয়া থেকে বাঁচানো, শিরক থেকে বাঁচানো, এগুলো ইমানের শাখা কৌশল। বাড়ি থাকে না, বেড়াতে যায়, যেমন মোবাইলে খারাপ ছবি আর ভিডিও আমার অসন্তুষ্ট, তারা সকল পরিবর্তন করতে পারে না। এই মুহূর্তে গুনাহ থেকে বাঁচার উপায় আওয়াজ তোমার কিছু পর্যন্ত পৌঁছে। এই মাদ্রাসা আমার অবস্থা আছে, শ্বশুরের কত ভাই বয়স কম, সম্পর্ক শ্বশুর বিবি যখন বাড়ি থেকে না বেড়াতে যান, তখন বিভিন্ন কোথা দিয়ে প্রমাণ করা যেমন মোবাইলে আর বিবিও আমাদের অসন্তুষ্ট, তারা সকল প্রয়োজন পূরণ করতে জানেন না। এই মুহূর্তে গুনাহ থেকে বাঁচার উপায় আলোচনা আগে হয়ে গেছে। এই সময় মোবাইলের কারণে গুনাহ হচ্ছে, তো মোবাইল থেকে দূরত্ব বজায় চলতে হবে। আর আল্লাহ রাব্বি স্ত্রীর বৈধ এবং তার হকমূলক যে বিষয়গুলি সেগুলো পূরণ করার চেষ্টা করা। গুনাহ থেকে বাঁচলে আল্লাহ টাকা পয়সা যা আছে ওর মধ্যে বরকত দিবে। বরকতের জীবন টাকা পয়সার সাথে সম্পৃক্ত না, বরকতের জীবন ভিন্ন কিছু। একজন মানুষ লক্ষ টাকা পায় কিন্তু টাকাতে বরকত নেই। স্ত্রীকে লক্ষ টাকার হাদিয়া আনে, স্ত্রীর মন পায় না।
আর একজন বরকতের টাকা, সামান্য 2 টাকা, 200 টাকা, 2000 টাকার হাদিয়া আনে, আল্লাহর মেহেরবানিতে স্ত্রী তারপরে খুশি থাকে। তো প্রথম আমার ত্রুটিকে চিহ্নিত করে সমাধান করতে হবে, যে আমার জীবন যেন বরকতের হয়। আমার সাথে স্ত্রী, আমার জীবন এমন হবে যে আমি যদি স্ত্রীকে কোনো কিছু দিতে নাও পারি, তো স্ত্রী স্বামী হিসেবে আমার উপরে খুশি থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দীর্ঘ সময় আগুন জ্বলে নাই, খানা রান্না হয় নাই, কি নবীজির স্ত্রীরা কি নবীজির উপরে অসন্তুষ্ট ছিলেন? তাহলে আমি আদর্শ স্বামী হতে শুধু টাকা পয়সার বিষয় না, স্ত্রীর চাহিদা পূরণের বিষয় না, আমি আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করি। একজন স্বামী হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য, সে ব্যাপারে সচেতন হই। প্রথম তো আমি আল্লাহর হই, প্রথম তো আমি, দেখেন অনেক দামি একটা কথা, আমি যদি আমার বড়কে না মানি, আল্লাহ দুনিয়াতে আমাকে যাদের বড় বানিয়েছেন তারা আমাকে মানবে না। আমি আমার বড় আল্লাহকে মানব, তো দুনিয়াতে আল্লাহ আমাকে যাদের বড় হিসেবে রাখছেন, আমার সন্তানের, আমার স্ত্রী, আমার অধীনস্থদের, তো আল্লাহ তাআলা তাদের দিলে আমার আজমত আল্লাহ দান করবেন। তো এটা অনেক বড় বিষয়। আমি প্রথম আল্লাহর হয়ে যাই, তাহলে আমার কাছে থাকা মানুষগুলি আমাকে তাদের মনে করবে। এরপরে স্ত্রীর যে সমস্ত হুকুক, এই হুকুকের ব্যাপারে সচেতন হয়। আপনাদেরকে আহকামে জিন্দেগি রাখার কথা বলছিলাম। আহকামে জিন্দেগির মধ্যে একজন স্বামী তারপরে স্ত্রীর তাল্লুকে কি কি দায়িত্ব, এগুলো দেখে নিব এবং পূরণ করার চেষ্টা করব। আজকে আমাদের গতি হয়েছে কি, আমি স্বামী, আমি চাই যে স্ত্রীর কাছে আমার পাওনা আমি যেন ঠিক মতন পাই। এটা ইসলামী ভাবনা। ইসলামী ভাবনা হলো স্ত্রী আমার হক আদায় করুক আর না আদায় করুক, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক সুন্দরভাবে আদায় করি। আমি যখন স্বামী হওয়ার দায়িত্ব পালন করব আর করতে থাকব, আল্লাহর মেহেরবানিতে আস্তে আস্তে স্ত্রীর ভিতরেও আল্লাহ মানসিকতা তৈরি করবে, তখন সে স্বামীর হক আদায়ের ব্যাপারেও যত্নবান হবে। তো দুনিয়া হক আদায় করতে চায়, আর ইসলাম বলে তুমি আগে হক আদায় করার মানুষ হও। দুনিয়া এখন আন্দোলন কি, সব হক পাওয়ার আন্দোলন, আর ইসলাম হলো তুমি হক দেওয়ার মানুষ হও আগে। হক দেওয়ার মানুষ হলে হক পাওয়া সহজ হয়। আর যদি পাওনা হক নাও মেলে, সবর করবে, ও পাশে মিলবে। আল্লাহু আকবার কাবীরা। তো এখানে সংক্ষেপে কয়েকটা কথা বলা হলো। 1 নম্বর, যে ওই সময় যে কারণে গুনাহ হয়, ওই কারণ থেকে নিজেকে গোটানোর চেষ্টা করা। 2, আদর্শবান স্বামী হওয়ার চেষ্টা করা। আর 3, আমি যাদের বড় তারা আমাকে মানবে, আমার বড় যিনি তাকে যদি আমি মানি। আমি আমার বাবা মাকে মানি না, তা আমার সন্তান আমাকে কেন মানবে? আমি আমার বড়কে মানি না, তাহলে আমার ছোট যাদের উপরে আল্লাহ আমাকে বড় বানিয়েছেন, আমাকে তারা কেন মানবে? আল্লাহর নিজাম হলো কামা তাদিনু তুদান, আমি যেমন করব আমার সাথেও তেমনই করা হবে। এই পর্যন্ত আলোচনা। নতুন প্রশ্ন একটু মনে হয় দেরি হয়ে গেছে, ওই ঘড়ির টাইম কি ঠিক আছে? প্রশ্ন, আমরা দিন দিন দুনিয়ামুখী হচ্ছি, আর
হ্যাঁ, সে এক জায়গায় রেখে দেন, আমি নিয়ে নেবেন ইনশাল্লাহ। পরিবেশ, দাওয়াত ও তাবলীগের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, আত্মশুদ্ধির মেহনতের পরিবেশ, আখেরাতমুখী মানুষের সংস্পর্শ, এটা আপনাকে আমাকে আখেরাতমুখী করবে, এটা বড় উপকারী। দুই, আমাদের ভিতরে কবর জিয়ারতের সুন্নাত হারিয়ে গেছে। ভাই আমার, কবর জিয়ারত কেউ যদি সঠিকভাবে করে, তো কবর জিয়ারত আমাকে দুনিয়া থেকে আখিরাতমুখী করতে বড় ভূমিকা রাখে। আমরা কবর জিয়ারত এমনি করি না, যখন করা হয় তখন ওটা কবর জিয়ারত তো হয় না, তো কবর জিয়ারতের শোডাউন নেয়, কবর জিয়ারতে শোডাউন হয়। তো এতে কি উপকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা স্মরণ করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম রাতে, গভীর রাতে নবীজি আস্তে করে উঠলেন, আস্তে করে দরজা খুললেন, আস্তে করে বের হলেন। আমার মনে কৌতূহল জাগলো, নবীজি এই সময় যাচ্ছেন কোথায়? আমি পিছনে বের হলাম, দেখি যে নবীজি জান্নাতুল বাকি থেকে অগ্রসর হইলেন, জান্নাতুল বাকিতে হাজির হয়ে কবর জিয়ারত করলেন। দেখুন, রাতের বেলায় একাকি কবর জিয়ারত। আমি একদিন আমাদের মাদ্রাসার কবরস্থানে মাগরিবের পরে ঢুকছে, দেখি একটা লোক একটা প্রান্তে কবর জিয়ারত করতেছে, তার পিছন থেকে নিকটে গেলে কান্নার আওয়াজ আসতেছে। মাগরিবের পরে, ফজরের পরে ওই নীরব পরিবেশে যখন একাকী কেউ কবরের পাশে দাঁড়ায়, তখন নিজেকেই তো ওই জগতের মনে। এ কবর জিয়ারত আমাকে আখিরাতের জগৎকে সামনে এনে দেয়। আর দলবদ্ধ ভাবে একসাথে ওখানে কবর জিয়ারতে হাজির হলে তো কবর জিয়ারত হয় না, কবর জিয়ারতের শোনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবর জিয়ারতের সুন্নতের পরে ওঠার তৌফিক দান করেন। এরপরে কবর পরবর্তী জগতের পরে কোরআন ও সুন্নাহর আলোচনাকে বেশি বেশি পড়া, শোনা, এটাও আমাকে দুনিয়ার থেকে আখিরাতমুখী করবে। দুই নম্বর প্রশ্ন, পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য কেন? অনেকে বুঝতে চায়। একবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখতেছেন, হযরত ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন একটা প্রশ্ন করছেন এই ধরনের, এই হুকুমের কারণ কি? তো হযরত বলছেন, কারণ হলো এই যে তুমি এটা মানো কিনা এটা দেখতে চান না। কারণ বুঝে আসলে মানবে, আর কারণ বুঝে না আসলে মানবে না, তাহলে কি আল্লাহকে মানা হলো? ইবাদত বুঝে আসলে করলাম, বুঝে না আসলে মানলাম না, তাহলে এটা কি আল্লাহকে মানা হলো নাকি বুঝকে মানা হলো? এই প্রশ্নের ধরনই সঠিক না। হ্যাঁ, আহলে ইলম যদি হয় তো সে তো হিকমতের অনেক দিক থাকে। এই জন্য আসল উত্তর তো এটাই যে ভাই, আল্লাহ রসুল থেকে আসছে কিনা এটা হলো জানার। কিন্তু পার্থক্য কেন, এই প্রশ্ন একজন অনুগত মানুষ করে না। অনুগত মানুষের প্রশ্ন হয়, আমি যার আনুগত্যে তিনি বলছেন কিনা, আমি যার আনুগত্যে তিনি বলছেন কিনা, এটা হলো তার মানসিকতা। তিনি কেন বললেন, এটা একজন অনুগত মানুষের মানসিকতা নেই। এরপরে জিজ্ঞাসা করছেন, সংক্ষেপ উত্তর হলো, পুরুষ এবং মহিলাদের নামাজে যে যে স্থানে পার্থক্য আপনি খেয়াল করলে বুঝবেন, এটা পুরুষ এবং নারীর শারীরিক কাঠামোর কারণে ওই জায়গাগুলো পার্থক্য করাটাই শোভনীয়। এরকম সংক্ষেপ উত্তর। পুরুষ এবং নারীর শারীরিক কাঠামোর বিবেচনায় ওখানে ওই পার্থক্য হওয়াটাই
স্মরণীয়। যে আল্লাহ তাআলা আমাদের সঠিককে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। আযানের 10 মিনিট সময় আছে। আমাদের যাদের ওযু আছে আমরা তারা কাতারবন্দি হয়ে তাসবিহাত দোয়ার মধ্যে থাকি, আর বাকিরা নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসি। দিন শেষ, রাত সামনে, এই সময়টাও বড় দামি সময় এবং দোয়া কবুলের একটা বিশেষ সময়। আল্লাহ তাআলা কবুল করেন।